সুবহানাল্লাহ সবাই মিলে বলেন আরে শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন মা বোনেরা মনে আপনারা জোরে 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 শহরে ভাই হ্যাঁ হ্যাঁ শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আরে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল হবে বিশেষ বাহাদুরি হে মুসলমান জোরে সুবহানাল্লাহ ঘুম ভাঙলে সকাল না ভাঙলে এটাকে এমডি হোসেন কই দিয়া পালে যে মুলবের কাছে গেলি খুব চালাক আছে না রে তাকবীর না রে লিসাইল নামটা ভুলে গেল 1000 টাকা দাতা আল্লাহ তার বাড়ি বাড়ি কাছে করিয়ে না কোনদিন ফাঁকা আমি বাবারা যারা রোডে বসে আছেন একটু বসেন টেপে টেপে বসেন জায়গা কোথায় ওরা বসার লেগে সুবহানাল্লাহ এই খাওয়ানোর হয় ঘরে বাপ দাদার ভাগ বসতেছেন কে সুন্দর হে বসবো কে জায়গা পাই না পাই উইয়া করেন না বাবা এটা জান্নাতের বাগান সবাই তো অংশ করুন বসা জায়গা করে দেন এটাই মুমিনের কাজ যে নিজের হাত পা দ্বারা কাউকে দুঃখ দিবে না জোরে বলেন সুবহানাল্লাহ কবি কত সুন্দর বলছে আরে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল আপনারা মন করছেন বলছে বাড়ি মুড়িয়ে দিয়ে এখানে হাতের কাছে আপনাদের পাবলিশন কিন্তু এর কাছে ঠিক কি না এইজন্য পাবলিশন দেখাচ্ছি বাড়ি দেখাই না বাবা একটু জোরে বলে সুবহানাল্লাহ আরে ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল হবে বিশেষ বাহাদুরি হে মুসলমান আরে মসজিদের পালকি করে মসজিদের পালকি করে নিয়ে যাবে আধার ঘরে মসজিদের পালকি করে নিয়ে যাবে আধার ঘরে হবে কি রে আমার সেই দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন কোন আপনার দান বন্ধ করে দিয়েছে যতক্ষণ আপনাদের চলবে ততক্ষণ আমারও চলবে জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা বন্ধ করবেন আমারও জিনিস বন্ধ হবে কারণ একটা সিস্টেম আছে তত যত নতুন আর ড্রাইভার যত পাকা হয়ে ব্যাপারে তো চাই না তাহলে আগা দিকে পড়বে না এরকম নবাব মৌলানা বক্তা আছে যতক্ষণ দাম দিবেন ততক্ষণ চলবে আপনার অভাব আমিও বন্ধ হয়ে মায়ের গজল সুবহানাল্লাহ মায়ের দিক থেকে 10 টাকা 20 টাকা মেলা এসে মায়ের গজলটা শুনতে দেখাচ্ছে ওরে আমার মা খারাপ আজকে শুনে যান রাতের বেলা এই গজলটা বলবো একজন মা দেখতে চাই ভালো মায়ের ভালো ব্যক্তি ভালো বাবার ভালো মাত্র 500 টাকা তাইলে বলে দেব আরে ন্যাংরা খোরা কানা বাবু হলে পারে ছেলে তবু মায়ের ভুল ছেড়ে নাই যে টেনে বলে জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ন্যাংরা খোরা কানা বাবু হলে পারে ছেলে তবু মায়ের ভুল ছেড়ে নাই যে টেনে কোলে ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ভালে হাজার তো রাখিয়া তবু মায়ের পালে আরে না পালি ভেবে আরে না বাবালি ভেবে জান্নাত মায়ের পায়ের তলে তোরা দেখো বুখারী হাদিস ভুলে পড়ছে নবী ঘোষণা দুঃখের দহাবলি আমার জনম দুঃখী মা আরো আছে মা সুবহানাল্লাহ আরো দুটো সমাজে একজন আগে পৌঁছে দিয়েছি 10 20 পৌঁছা বলে জানতে আল্লাহ তাআলা চলে এসেছে সুবহানাল্লাহ কোন মামা বজলটা পৌঁছতে দিলে 500 টাকা দিও আমি মামা সীমিত দিবে সুবহানাল্লাহ তো ওদিকে কমিটির লোক পাঠান মামা মসজিদে কাজ চলবে স্বামী মামা দেশে সীমিত আর এই ডিল টেন্ট হলি আছে হ্যাঁ যদি আপনাদের মুরগি কিন্তু ভালো পাওয়া যায় কোন যখনই আসে যেটা ডিমের আপনার কি পাওয়া দেশি পাওয়া যায় কোনটি খাইয়ে করে দিন তো যদি কোনো মায়ের ডিম দাম টাকা নিয়েছে তাহলে দেন নাহলে খাসি পাটিগুলো দেখিয়ে দেন নাহলে স্বামী মামা দেশে আপনাদের গ্রামের ছেলে সিমিটের বস্তুগুলো এত ব্যাপ করে
মা আমার যটা পারে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু লিখিয়ে দেন। নিজের মা নিজের স্বামীর নামটা নিজের বাবার নাম করে লিখিয়ে দিয়ে কোনটা ভালো করে চিনে নিবে। কারণ আজ না করবেন 10 দিন হাতে 2 মাস টাইম, যখন মসজিদে কাজ শুরু হবে তখন দিয়ে দিবেন। একটু চটচট করে মায়ের নামে লেখান। সুবহানাল্লাহ। আপনারা ভালো মায়ের ভালো বেটি, দামি মায়ের দামি বেটি, আমি জানি আপনারা দিবেন। দেরি করিয়েন না, একটু চটচট করে দেন। এত দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। কত বড় হইলো? 10টা বেজে বক্তা গো। আশিক ভাই, আশিক আপনাকে চিনতে পারবো না, আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার কাছে বড় হয়ে আমি চিনতে পারবো না। আমার বললেন চিনতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা বলে কিতাব চলে আসবে তাহলে তো বলবো কোন মা সুবহানাল্লাহ দিছে সামনে কোন দিছে মামা দিয়েছে। সুবহানাল্লাহ। মা আমার একটু বেশি বেশি করে লেখান। এই আল্লাহর ঘর মসজিদের জন্য এই যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আপনার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর তৈরি করবে। হে মা, হে বোন আমার, তুমি নিজের বাড়িটাকে চাকচিক্য করার জন্য কত মাকে মিথ্যা কথা বলছো, কত ভাইকে মিথ্যা কথা বলছো, সরকারের কাছে ঘরের উপরে ঘর চাইছো, কত রকম ক্যাপাসিটি খেলছো, কিন্তু যেখানে আমাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। একজন কোরআন দিয়েছে, 50,000 টাকাও দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। ভালো ভালো সালাত। আপনি কোরআনে 500 টাকা দাতা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনদিন সুবহানাল্লাহ। আপনি আছেন আর এদিকে কোন ভাই, দুজন ভাই কম করে 2টা করে সিমেন্টের ব্যাগ দেন তো। পিছন দিক থেকে অনেক খান দান আছে না, এরা দিয়ে খাইছে গেছে, ওদিক থেকে দেন কেউ। একজন হাত তুলে কম করে যে মরিছেন আমি 2টা সিমেন্টের ব্যাগ দেব। 2টা ভারী হলে 1টা কম করে কোনো ভাই তাহলে আলোচনা শুরু করবো যে নামাজ কেমন করে পড়তে হবে আমাদেরকে। নামাজ পড়লে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন, এই আলোচনাটা করবে এর মধ্যে হয়তো সুবহানাল্লাহ। কোন ভাই কোন বাবা আমার 1টা সিমেন্টের বস্তা হাত তুলে এদিকে তুলে যাবেন না না ভালো মায়ের ভালো বাবা 1 ব্যাগ সিমেন্টের বস্তা দাতা আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা জান্নাত কবুল করো রব্বুল আলামিন। এ বেরাদার, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাত নয়। হাকি না বলে বন্ধু বলে আমার মনোযোগ গভীর দিবেন। একজন আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল নবী মসজিদে নবী যে একটা ঘোষণা করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এ আমার আল্লাহর বান্দা বান্দি শুনো শুনো, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এ মা বোনেরা, চলে যাও রাত্রে বেলা বন্ধু রে আমার, নবীর কথাটা শুনে ওই জায়গাতে একজন সাহাবী ছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এর বাড়ি থেকে দৌড়তে লেগেছে। একজন মা আমার 100 টাকা এদিকে মা বাড়ছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী দৌড়তে দৌড়তে চলে গিয়েছে বাড়ি। বিবি রে, ও বিবি বলো বলো নামাজ পড়বা কিনা? ও স্বামী এতদিন এরকম কথা বলো, আজকে কেন এমন কথা বলো? বলো বিবি রে, আমার নবী বলেছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। স্বামী বল, যখন আমার নবী বলেছে এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, দুনিয়ার কথা উল্টা পাল্টা হবে, নবীর কথা মিথ্যা হবে না। আমি নামাজ পড়বো। এ বেরাদার, আজকে আবার নামাজ পড়বো না, এই কত ধরনের মিথ্যা কথা বলি, কত মিথ্যা বাহানা দিই। তোকে ব্যথা কার, মাথায় ব্যথা কার, কোমরে ব্যথা কার, দাঁতের বিষ কার, কোমরের বিষ কার, পেশাবের পায়খানার প্রবলেম, কত রকম বাহান দিই। এ বেরাদার, যেমন ঘোষণা হওয়া ওই জায়গা স্ত্রী নামাজ পড়তে লাগলো। মসজিদে নববীর মধ্যে যখন আযান হয়, আল্লাহু আকবার, আল্লাহ যখন আযান হয়, আব্দুল্লাহ আনসারী এবার দৌড়তে দৌড়তে বাড়ি থেকে মসজিদে নববীতে চলে যায়। আর যাওয়ার পরে আপনার নামাজ আদা করে জামাত কেমন শেষ হয়ে যায়, আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসে। রাতের 4 দিন কেটে গেল, আলোচনা করছে কেমন নামাজ পড়ছে আব্দুল্লাহ আনসারী। দৌড়তে দৌড়তে আসে, জামাত আদা করে, জামাত শেষ হলে আবার দৌড়তে লেগে যায়। আমার নবী বলছে সাহাবাগণেরা আমরা কি আলোচনা করো, ব্যাপারটা বুঝতে পারি না। নবী গো, আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে, পড়তে পারি না, কেমন নামাজ পড়ে।
নামাজ আদা করে নাই, নামাজ শেষ হয়ে গেলে আবার ধরতে ধরতে বাড়ি চলে যায়। নবী তো কেমন নামাজ পড়ে বুঝতে পারি না। ও আমার সাহাবাগণেরা আলোচনা করিও না, বিষয়টা কেমন আছে, কি ব্যাপার আছে নবী আমি নিজে দেখবো। এ বেলাটা এবার কোটি কোটি পাই, ধীরে ধীরে আমার দয়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আমার নবী বলছে, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো? একবার দুইবার তিনবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো উত্তর এলো না। আমার নবী এবার আবার মসজিদে নববীর দিকে ঘুরে গেলেন। আমার নবী কিছু দূর যাওয়ার পরে এবার কিন্তু আপনার কি বলা হয়েছে, আমার নবী যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে দেখে আমার নবী অনেকটা দূর চলে গিয়েছে, দূর চলে গেছে। তিনি এমন একজন নবী, তিনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনাকে পিছন দিক থেকে ডাকে আর ঘোরানো যাবে না। আব্দুল্লাহ আনসারী এবার বেরাদার নবীর মহব্বতে দৌড়তে লেগেছে। দৌড়তে দৌড়তে আমার নবীর সামনে গিয়ে দুইখানা হাত পেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বেয়াদবি মাফ করবেন গো নবী, নবী গো। আপনি যখন নবী মুস্তাফা সামনে আব্দুল্লাহ আনসারীকে আওয়াজ দিয়েছেন, নবী আমি আব্দুল্লাহ আনসারী শ্রবণ করতে পেরেছিলাম, জোরে আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেয়েছি গো নবী, কিন্তু হতভাগা আব্দুল্লাহ আনসারী এমন একটি জায়গাতে মজুদ ছিলাম গো নবী যে আপনার সালামের উত্তর দিতে পারতাম না। ও আব্দুল্লাহ আনসারী বলো বলো তুমি এমন জায়গাতে ছিলে? নবীকে বলবো, তবে একটা কথা গো নবী, আপনি বলেন আমার কত সৌভাগ্য, আপনার পা আমার বাড়িতে গো নবী, আপনার কদম মোবারক আমার বাড়িতে গো নবী। আপনি যদি কাজ থাকতো আমি গুনাহগার, আমি অধম, আব্দুল্লাহকে পাকে আব্দুল্লাহ আনসারীর কাছে খবর পাঠাতেন, আমি নিজে আপনার কাছে হাজির হতাম। এ বেরাদার, আমার নবী বলল, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে নেই, সেই কারণে আসি না। তুমি কেমন নামাজ পড়ো, তুমি জামাতে সামাতে দৌড়তে দৌড়তে এই মসজিদে নববীতে নামাজ আদা করো, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাও, কেমন নামাজ পড়ো? সাহাবাগণ বলছে, এ বেরাদার, যেমন এই কথা বলা, এইবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতে লেগেছে। নবী গো, আপনি নবী মুস্তাফা বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী, আমার বিবি, আমার স্ত্রী, আমরা পাঁচ ওয়াক্তের জামাতের সহিত নামাজ পড়ি, নামাজ আদা করি, এক ওয়াক্তের নামাজ আদা করি না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী রে, এটা তো বড় ভালো কথা, এটা তো সুন্দর কথা। নবী গো, সুন্দর কথা গো নবী, তবে দুঃখের কথা এই গো নবী, আমি এই জন্য মসজিদে নববীতে দৌড়তে দৌড়তে জামাতে শরীক হই, আর জামাত শেষ হয়ে গেলে দৌড়তে দৌড়তে আবার বাড়ি এই জন্য চলে আসি। কি কারণটা বলো নবী গো? আমাদের বাড়িতে এভেলেবেল পোশাক নাই গো নবী, নবী গো, আমাদের বাড়িতে মাত্র একখানা পোশাক গো নবী, তাই আমার ঘরের মধ্যে আমি একটা বিশাল আকারে গর্ত করেছি। ও দয়ার নবী, ও মায়ার নবী, যখন আপনার মসজিদে নববীতে আযান হয়, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে আমি ওই কাপড়খানা পরি, আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই অন্ধকার গর্তে বসিয়ে দিই। আমি করতে করতে মসজিদে নববীতে যাই, নামাজ আদা করি, নামাজ শেষ হয়ে গেলে আবার করতে করতে বাড়ি চলে আসি। ওই গর্তের মধ্যে নিজের পোশাক খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিই, আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে, আর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হয়ে ওই বাড়ির ভিতরে ওই গর্তের ভিতরে থাকি। নবী গো, ওই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদা করে। নবী গো, সেই দিন থেকে বলেছেন, সেই দিন থেকে আমি আমার স্ত্রী নামাজ পড়ি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে হবে না? সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে পোশাকের উপরে পোশাক নামাজ না করবে না, ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দিওয়ানা, নামাজ নামাজে করব না, আমরা নবীর দিওয়ানা, সুবহানাল্লাহ 300 নবীর দিওয়ানা, মিথ্যা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা, ঘুষখোর সুদখোর ছাড়বো না। কত রকম রয়েছে,
কিন্তু আমার নবীকে বলছেন আমি তো এক ওয়াক্ত নামাজ কাজী করি না, একটা পোশাকে নামাজ পড়ি স্বামী স্ত্রী। আমার নবী দুই চোখের পানি ছেড়ে কেঁদে পড়ে দিল, ও আব্দুল্লাহ শোনো শোনো, তুমি যেইভাবে নামাজকে ভালোবেসেছো, যেই মতো করে নামাজকে প্রেম করেছো, যেই মতো করে নামাজের উপরে মহব্বত করেছো, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এই মতো করে নিয়েছে। তাই পরে বলছে আরে মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। জোরে হবে না সুবহানাল্লাহ। এই গাজল তো মনে হয় ওবাইদুল্লাহ সাহেব কালকে বলেছে, এটা ছেড়ে দেব অন্য গাজল বলবো। আরে হানা কিছু বলে আমি যতক্ষণ বলবো ততক্ষণ বলার আমার নিয়ম আছে, কারণ এক বক্তা নাকি কোনো চাল সাকাত হয়ে গেছে আর এতগুলো শ্রোতা দেখা চৌকিটা চালু করেছে, 2 ঘন্টা পর দেখছে আনজারা বিবি দুবার সিমি, আজিজুর রহমান একবার, রাজিজুর একবার, সেফালি খাতুন একবার, আনসুর রহমান একবার, সাদিকুল আহমদ দুবার নগর। সুবহানাল্লাহ 5 কলম হলো 6 কলম। আচ্ছা আরো দুজন দিয়েছেন না, নাম মিলে গেছে সুবহানাল্লাহ। 1500 টাকা চার বাবু, হ্যাঁ রাজু মাইকম্যান রাজু, সুবহানাল্লাহ। এর বাড়ি নারে তাকবীর নারে রিসালাত। রাজু শেখ 1500 টাকা দাও, আল্লাহ তার ঘরে ঘরে টাকা পয়সা তো করিয়ে রাখো দিন ফাঁকা। আমি সুম্মা আমি বেরাদাতে বলছি না যে এই বক্তা সাহেবেরা এতগুলো শ্রোতা দেখি আলোচনা চালু করেছে, চোখ বন্ধ করে বেশ কিছুক্ষণ পর চোখ খুলে দেখছে কেউ নাই, একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। ও বয়স্ক মহিলা বলছে মা গো আমার বক্তব্য আপনাকে এত ভালো লেগেছে, সবাই ভালো লেগেছে, আপনি একাই আছেন। বলছে মৌলভী সাহেব এই চোখ বন্ধ করা বাজ আপনার কেউ শুনবে না, আমাকে ভালো লাগেনি, তাই জন্য আমি সবাই পালিয়ে এখানে যে চেয়ারটা বসে জাল চাকাতে ওই চেয়ারটা হচ্ছে আমার দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি ওরকমটা হতে দিব না, যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো। মহাপ্রভু বলেন সুবহানাল্লাহ। আরে মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, জোরে মদিনা মদিনা। মহিলাদের তরফ থেকে সুবহানাল্লাহ মুখ খেলাতে নিয়ে গেলে টাকা দিয়ে খুচরা কাছে 500 100 10 দিরা যায় সুবহানাল্লাহ। আরে ভালো মায়ের ভালো বাবা বেটি ছিল রাজাপুরেতে, তাড়াতাড়ি এসে আল্লাহ দান করেছে তোমার রাহেতে। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করি না তুমি দয়া না করিলে কে করিবে দয়া, দয়ার সাগর তুমি দয়ার ভান্ডার, আমরা দোয়া করি আমি অতি গুনাহগার, কত ভাগবত আমরা দোয়া করব কত, তোমার বান্দা বান্দিকে নেকি দিও নি জীবন মতো। আমিন আমিন খোদা আমিন আমিন, তোমার মনের আশা পূরণ করো তুমি রব্বাল আলামিন। আরে মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা, জোরে বলেন মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। আরে জালা মদিনের সয়দি, আরে চোখে বাবা দেখিল নবীজি, আরে এতবার দেখাবো নবীজি, এতবার দেখাবো নবীজি, তৃপ্তি তাহার মিলে না। মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আসি গো মুমিনের ঠিকানা। তো বলছিলাম যে কেমন নামাজ মানলেন শামসুল হক 500 টাকা সুবহানাল্লাহ। মামা
ওখান থেকে ছাড়িয়ে না এঠে পাঠান দিলে কিছু লেওয়া যাবে ঠিক কিনা বাবা বললেন শেখ তারা চানতারা বিবি 500 টাকা সুবহানাল্লাহ একটু এদিকে পাঠান মনে রাস্তা ঘেরে চলে আসে না কম টাকা দিয়ে বেঁচে গেছে কিছু পাঠান তাহলে 500 জায়গায় 1000 করে যাবে সুবহানাল্লাহ এ বেরাদার বলছিলাম যে নামাজটা কেমন করলেন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেলেন এই আব্দুল আনসারী বিবিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি আমরাও নামাজ পড়ি না পড়ি তবে নামাজ কেমন ইমাম সাহেব নামাজের নিয়াত করে জামাতে দাঁড়িয়ে আছে ইমামের পিছনে আপনিও আপনার একটা দায়িত্ব বেহারালি আমি নামাজ পড়ছি এই ইমামের পিছনে নিয়াত করে দাঁড়িয়েছেন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নাভির নিচে হাত রেখেছেন কিন্তু বেরাদার নামাজ পড়েছেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আমরাও নামাজ পড়ি নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার পিছন দিয়ে গেট দিয়ে কোকো দিয়ে সাতটা ঘুরছে না সাতটার ভাই বাবা ঘুরছে জানতে পারছে বলে হাকি না কে ঢুকলো দাঁড়িয়া নবীর হিলারি বেহাদারি আলা মৌলভী সাহেব মুক্তাদি জানতে পারছি এই নামাজ হবে এই বলেন এই নামাজ হবে না তাই কবি বলছে ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজে মিলি না খবর ওমর ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজে মিলি না খবর নামাজে মিলি না খবর আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও জোরে বলেন আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো এরকম আছে কিনা বলুন তো হয়তো রাজাপুরের লোক পার্টি লাগাই দিয়ে না জীবন উল্টা পাল্টা কথা বলছে আপনার পছন্দের কেনা থাকে অনেক জায়গায় আছে যে 5 ওয়াক্তের নামাজি সুদের উপরে সুদের টাকা খাটাইছে ওকে বলছে মরুন সাহেব আমি বিপদে পড়েছি 5000 দেন তো 4 দিন পর দিন মধ্যে টাকা নেই তারপর একজন এটা করছে 10 টাকার হারে দেন তো 20000 দেন 50000 লে যা 5000 লে যা 5000 ছিল 50000 লে যা এরকম তাই কবি বলছেন আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজে নিই না খবর নামাজ হইল না রে তো নামাজে নিই না খবর আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাধা আর মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তো নামাজে নিই না খবর নামাজ হইল না রে তো নামাজে নিই না খবর আরে নামাজের নিয়াত করে দাঁড়িয়েছো নামাজে নামাজের নিয়াত করে দাঁড়িয়েছো নামাজে মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে নামাজ হইল না রে তো নামাজে নিই না খবর নামাজ হইল না রে তো নামাজে নিই না খবর আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে আমার মারে না মারে না সাথে কবি বলছেন আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে মশা তুমি আগে মারো রুকু সাজদা পরে নামাজ হইল না রে তো নামাজে মিলি না খবর নামাজ হইল না রে তো নামাজে মিলি না খবর আল্লাহুম্মা সাল্লি আলা বক্তা লাগেছে হ্যাঁ আসিতে নাই ولا يا سيدنا